ভাবুন তো, একটা পৃথিবী যেখানে একটা ভুল সিদ্ধান্ত, একটা বোতাম চাপ আর মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে পুরো মানব সভ্যতা। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর শক্তি পরমাণু বোমা প্রথমে পেল কারা? আর তার থেকেও বড় প্রশ্ন, কিভাবে একের পর এক দেশ গোপনে এই শক্তির মালিক হয়ে উঠল। আজকের ভিডিওতে আমরা খুলে ফেলবো সেই গোপন ইতিহাস, যেখানে আছে গুপ্তচর, বিশ্বাসঘাতকতা আর এক ভয়ঙ্কর অস্ত্রের দৌড়। সবকিছুই শুরু হয় 1940-এর দশকের দিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ম্যানহাটন প্রজেক্ট, একটি গোপন আমেরিকার প্রজেক্ট, যেখানে বিশ্বের সেরা বিজ্ঞানীরা একসাথে কাজ করছিলেন। একটাই লক্ষ্য, প্রথম পরমাণু বোমা তৈরি করা। এই প্রজেক্টের নেতৃত্বে ছিলেন রবার্ট ওপেনহাইমার। অবশেষে 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় দেখিয়ে দিয়েছে পৃথিবীকে এই অস্ত্র কতটা ভয়ঙ্কর হতে পারে। আমেরিকার এই শক্তি দেখে চুপ করে থাকেনি সোভিয়েত ইউনিয়ন। তারা শুরু করে নিজেদের গোপন পরমাণু প্রোগ্রাম। কিন্তু শুধু গবেষণা নয়, গুপ্তচর বৃদ্ধি। হ্যাঁ, সোভিয়েতের গুপ্তচর আমেরিকায় ম্যানহাটন প্রজেক্ট থেকে গোপন তথ্য চুরি করে। এর ফলে 1949 সালে তারা সফলভাবে তাদের প্রথম বোমা তৈরি করে এবং শুরু হয় কোল্ড ওয়ার, নিউক্লিয়ার আর্মার রেড। এরপর একের পর এক আরও দেশ যুক্ত হয় এই দৌড়ে। যুক্তরাজ্য 1952 সালে, ফ্রান্স 1960 সালে, চীন 1964 সালে। তাদের কারণ ছিল একটাই, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ তখনকার পৃথিবীতে একটা কথা খুবই পরিষ্কার হয়ে গেছিল, যার কাছে পারমাণবিক বোমা আছে তাকে সহজে কেউ আক্রমণ করতে পারবে না। এবার আসি আমাদের অঞ্চল, ইন্ডিয়া। প্রথম পারমাণবিক পরীক্ষা করে 1974 সালে, যার নাম ছিল স্মাইলিং বুদ্ধ। এরপর 1998 সালে তারা আবার পরীক্ষা চালায় পোখার-2 নামে। অন্যদিকে পাকিস্তান চুপ করে থাকেনি, তারাও গোপনে তাদের প্রোগ্রাম চালিয়ে যায় এবং অবশেষে 1998 সালে চাইগান-1 নামে পারমাণবিক বোমা বানায়। এর ফলে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। এই দুই দেশের মধ্যে আজও আছে একটা নীরব পারমাণবিক টেনশন। সবচেয়ে রহস্যময় দেশগুলোর মধ্যে একটি ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তাদের কাছে পারমাণবিক বোমা আছে, কিন্তু বিভিন্ন রিপোর্টে বলছে তারা গোপনে এই প্রযুক্তি অর্জন করেছে। এটা এখনো বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। বর্তমান সময়ে সবচেয়ে বিতর্কিত নাম নর্থ কোরিয়া। 2006 সালে তারা প্রথম সফল পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর থেকে একের পর এক মিসাইল টেস্ট করে, পুরো বিশ্বকে দেখিয়ে দেয় তারা এখন একটা বড় হুমকি। আজ পৃথিবীতে এমন 9টি দেশ আছে যাদের কাছে রয়েছে এই ভয়ঙ্কর শক্তি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই দৌড় কি এখানেই থামবে, নাকি আরও নতুন দেশ গোপনে এই শক্তি অর্জন করছে? কারণ ইতিহাসে আমরা একটা জিনিস শিখেছি, ক্ষমতা যতই বড় হয় তার ঝুঁকিও ততটাই ভয়ঙ্কর হয়। আর যদি কখনো এই শক্তি ভুল হাতে চলে যায়, তাহলে হয়তো আমরা আর কোনোদিনও এই গল্প বলার জন্য বেঁচে থাকবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নমস্কার।